জি স্যার, জি স্যার, জি স্যার, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। স্যার, আপনাকে চেয়ারম্যান স্যার এক্ষুনি রুমে যেতে বলেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা কথা বলার ছিল। বলুন। স্যার আমি যেখানেই আছি সেখানেই থাকতে চাই, কোথাও বদলি হতে চাই না। কিসের বদলি? না মানে স্যার সবাই বলা বলি করছিল আমাকে নাকি অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করা হবে। বাহ, ইদানিং দেখছি কাজের চেয়ে গুজবে বেশি কান দিচ্ছেন। পরের মাসে একটা মিটিং আছে, লন্ডন থেকে ক্লায়েন্ট আসবে। এই ফাইলটা ধরুন, নিজের হাতে সবকিছু ডিল করবেন। জি স্যার। আর একটা কথা সাদিক সাহেব, আপনার কাজ করার ভালো দক্ষতা আছে, সেজন্য আমি আপনাকে একটা ব্রাঞ্চের ম্যানেজার বানিয়েছি। শুধু কাজ করলেই হয় না, মানবতাও দেখাতে হয়। ঝুমার সঙ্গে যা হয়েছে সেটা যেন আর কখনো না হয়। জি স্যার। আসি স্যার। আসসালাম। বিশাল রানের টার্গেট তারা করতে নেমেছে সুপার কিংসের দুই ওপেনিং ব্যাটসম্যান। দর্শক মণ্ডলী, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, গত ম্যাচে সুপার কিংসের স্টার প্লেয়ার মনি ছাড়া আর কেউই তেমন ভালো করতে পারেনি। সেই মনিকে ছাড়াই খেলতে নেমেছে, তাই এই বিশাল রানের চাপ কি সামলাতে পারবে অধিনায়ক আয়ান খানের দল সুপার কিংস? প্রথম উইকেটের পতন, উল্লসিত অল স্টার 11-এর খেলোয়াড়েরা। পরের ব্যাটসম্যান টিঙ্কু জিয়া, বোলিং এ মোটেই সুবিধা করতে পারেননি টিঙ্কু জিয়া। দেখা যাক ব্যাটিং এ উনি কি করেন। স্টারের বিধ্বংসী বোলিং এ সুপার কিংসের আরেক উইকেট পড়ে গেছে। দ্বিতীয় ওভার শেষে সুপার কিংস 15 রান 2 উইকেটের বিনিময়ে। পরের ব্যাটসম্যান নেমেছেন মাঠে, দেখা যাক অধিনায়ক আয়ান খান তাকে নিয়ে এই পঞ্চম জুটির মাধ্যমে কতটুকু বিপর্যয় সামাল দিতে পারেন। আবারও ডট বল, রান বের করতে পারছেন না অধিনায়ক আয়ান খান। বল চলে গেল সীমানার বাইরে, ক্যাপ শট ছিল। অধিনায়ক আয়ান খান এবং সুপার কিংসের জন্য একটা স্বস্তির 4 রান। অধিনায়ক আয়ান খান চেষ্টা করছেন ইনিংসটা